খাবারের 1 নম্বর সুন্নত হচ্ছে খাবারের আগে 2 হাত ভালো করে ধোয়া। 2 নম্বর সুন্নত দস্তরখান বিছিয়ে খাবার খাওয়া। 3 নম্বর সুন্নত বিসমিল্লাহ বলে খাবার গ্রহণ করা। 4 নম্বর সুন্নত ডান হাত দিয়ে খাবার খাওয়া, ডান পাশ থেকে খাবার খাওয়া। 5 নম্বর সুন্নত পরিবারের সকলেই একসাথে একত্রে খানা খাওয়া। 6 নম্বর সুন্নত কোনো খাবার পড়ে গেলে উঠিয়ে খাওয়া। 7 নম্বর সুন্নত আঙ্গুল প্লেট ভালো করে চেটে খাওয়া। 8 নম্বর সুন্নত পাত্রে গ্লাসে কাপের মধ্যে নিঃশ্বাস না ফেলা, শ্বাস না ফেলা। 9 নম্বর সুন্নত 3 শ্বাসে পানি পান করা। আল্লাহ তাআলা আমাদেরকে খাবারের এই 9টা সুন্নত পালন করার তৌফিক দান করুন। একজন আলেমকে প্রশ্ন করা হয়েছিল যে মানুষকে ইবাদতের জন্য বানানো হয়েছে, তা আমরা দেখি মানুষ নামাজ পড়ে মাত্র 5 ওয়াক্ত, সারাদিন নিজের কাজ করে, তাহলে কিভাবে সে আল্লাহ পাকের ইবাদত করে? তিনি জবাব দিয়েছেন, তার যতগুলি কাজ সবগুলা কাজ যদি আল্লাহ রসুল যেভাবে করেছেন ওইভাবে হয়, তাহলে প্রত্যেকটি কাজ ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। তো খাবার আমরা খাচ্ছি, তাকালে এটা ইবাদত মনে হয় না। খাবার খেলাম, এটা ইবাদত কিভাবে? কিন্তু আপনি যদি খাবারকে আল্লাহ রসুল যেইভাবে খেয়েছেন ওইভাবে খান, তাহলে এটা একটা ইবাদত হয়ে যায়। ফলে খাবার খাওয়ার কারণে আপনার পেট ভরলো, রাসূলের সুন্নাহ আদায় হলো, একটা ইবাদত হয়ে গেল। খাবারে আমাদের কি কি সুন্নত রয়েছে? খাবার খাওয়ার সময় আমাদের কি কি সুন্নত রয়েছে এই সম্পর্কে আমরা কথা বলবো। খাবার আমরাও খাই, আল্লাহ রসুলও খাবার খেয়েছেন। আল্লাহ রসুলের খাবারের সাথে আমাদের খাবার মিলে কিনা? সাহাবায়ে কেরাম খাবার খেয়েছেন, তাদের খাবারের সাথে আমাদের খাবার মিলছে কিনা এই সম্পর্কে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যতগুলা কষ্ট দেন, উল্লেখযোগ্য কষ্ট হচ্ছে যদি মানুষ খাবার না খেতে পারে। এক বেলা আপনি যদি খাবার না খেতে পারেন, কি কষ্ট আপনার হয়, যার হয় সে বুঝে। গুরুত্বপূর্ণ একটি খাবার, কিন্তু আমরা কিভাবে খাচ্ছি? এই খাবারের মধ্যে আল্লাহ রসুলের কতগুলা সুন্নত রয়েছে। খুব কঠিন বিষয় না যে আপনাকে এটা করতে হবে ওটা করতে হবে, না, শুধুমাত্র একটু খেয়াল করলে আমাদের সুন্নত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। तू सनो तो पता न जोई तू खरोफ पता न खाही तू सनो तो पता न जोई तू खरोफ पता न खाही अहदुना बसना जुबती मलिकन काम रवाई ननया सात विलादत नब परसंद तु हाजात ननया सात विलादत नब परसंद तु हाजात तू जलीलुल जबरूती तू अमीरुल उमराई अहदुन लैसा कमिसलिही समदुन लैसा कफदली अहदुन लैसा कमिसलिही समदुन लैसा कफदली लिमनिल मुल्कु तुबही के सदावार खुदाई लिमनिल मुल्कु तुबही के सदावार खुदाई तू खुदावंद यमीनी तू खुदावंद यसारी तू खुदावंद यमीनी तू खुदावंद यसारी तू खुदावंद ज़मीनी तू खुदावंद समाई तू खुदावंद ज़मीनी तू खुदावंद समाई तू मालिक फिरदौस खुदा खालिक दौलात तू मालिक फिरदौस खुदा खालिक दौलात तू मुसलमानों के रहमत गुनहगारों के गफ्फार
तो मुसलमानों के रहमान तो गुनाहगारों के गफ्फार। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকর, যিনি আপনাকে আমাকে পবিত্র জিলহজ মাসের চতুর্থ জুমায় মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, একটা সময় আসবে মন চাইবে মসজিদে আসতে, মন চাইবে কিছু কথা বলতে, কিছু কথা শুনতে, কিন্তু মসজিদে আসাও যাবে না, কোনো কথা শোনাও যাবে না, বলাও যাবে না। এমন একটা সময় সকলের আসবে। যারা মারা গেছে, মারা যাওয়ার আগ মুহূর্তে তাদেরও মন চেয়েছিল যে মসজিদে আসা, নামাজ পড়ার মন চেয়েছিল, কিন্তু আল্লাহ পাক তৌফিক দেন নাই। রাস্তায় ঘাটে দোকান পাটে মানুষ এমনিতেই ঘোরাঘুরি করছে, আল্লাহ পাক তৌফিক দেন নাই, তারা আসতে পারে নাই। আমরা আসতে পেরেছি, এটা আল্লাহ পাকের বড় নিয়ামত। কারণ আল্লাহ পাক চাইলে আপনাকেও মসজিদ থেকে বাহিরে রাখতে পারতেন। যার মসজিদে যত কদম তার সওয়াব তত বেশি। নবী বলেন, কুল্লামা গাদা আও রাহা ইলাল মাসাজিদ, সকাল সন্ধ্যায় 5 ওয়াক্ত নামাজে যার কদম মসজিদের দিকে বেশি যায়, বিকুল্লি খুতুরাতিন হাসানা, আল্লাহর নবী বলেন প্রত্যেকটি কদমের বিনিময় আল্লাহ পাক তাকে নেকি দান করেন। তারপরে আল্লাহর নবী বলেন প্রত্যেকটি কদমের বিনিময় আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দেন। প্রত্যেকটি কদমের বিনিময় 1 বছর নফল রোজা রাখার তৌফিক দান করেন। এই জন্যে যারা মসজিদে আসতে পারে না, তারা কতগুলো নেকি থেকে বঞ্চিত হয়। মুহতারাম হাজিরিন, শুকর যে আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। আজকে আমরা একটা আমলের কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব, গতানুগতিক কোনো কথা হবে না ইনশাআল্লাহ। আমলটার নাম হচ্ছে, মুহতারাম হাজিরিন, তাহলে আমরা কথা বলবো খাবারের কতগুলো সুন্নত সেই সম্পর্কে। খাবারের 1 নম্বরের সুন্নত হচ্ছে খাবার খাওয়ার আগে 2 হাত ভালো করে ধৌত করা, হাত ধোয়া। এটা হচ্ছে খাবারের 1 নম্বরের সুন্নত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন বারাকাতিত তাআমিল ওযু ক্বাবলাহু ওয়া বা'দাহু, খাবারের আগে এবং খাবারের পরে যেই ব্যক্তি ভালো করে হাত ধোবে আল্লাহ তাআলা তাকে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে কেউ যদি হাত না ধুয়ে খাবার খায়, হাতের মধ্যে ময়লা থাকতে পারে, ওই ময়লা খাবারে লাগবে, সেই খাবার আপনার পেটে যাবে, আপনি অসুস্থ হবেন। এই জন্য আল্লাহর নবী বলেন খাবার গ্রহণের পূর্বে তোমরা ভালো করে হাত ধুয়ে নাও। এটা থেকে আমরা অনেকটা উদাসীন। খাওয়ার সময় হাত ধোয়াকে আমরা খুব গুরুত্বপূর্ণ মনে করি না। কেন? চামচ দিয়ে খাবার খায়, এই জন্যে। মনে রাখবেন, চামচ দিয়ে খাবার খাওয়া জায়েজ, সুন্নত নয়। চামচ দিয়ে খাবার খাওয়া কি জায়েজ, গুনাহ হবে না, কিন্তু সুন্নত নয়। সুন্নত হচ্ছে নিজ হাত দিয়ে খাবার খাওয়া, এটা হচ্ছে সুন্নত। এখন যদি আপনি চামচ দিয়ে খাবার খান, আপনি হাত ধোয়া লাগলো না, একটা সুন্নত থেকে আপনি মাহরুম হয়ে গেলেন, বঞ্চিত হয়ে গেলেন। 2 নাম্বার, আপনি যদি চামচ দিয়ে খাবার খান, নিজের হাতে খাবার খেতে পারলেন না, 2 নম্বর সুন্নত থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। এই জন্যে চামচ দিয়ে খাবার না খেয়ে চেষ্টা করা নিজ হাতে খাবার খাওয়া, নিজ হাতে। মুহতারাম হাজিরিন, তাহলে খাবারের 1 নম্বর সুন্নত কি? 2 হাত ভালো করে ধুয়ে খাবার খাওয়া। 2 নম্বরের সুন্নত দস্তরখানে খাবার গ্রহণ করা। দস্তরখান, হাদিসের মধ্যে আসছে রুফিআ মাইদাতাহু, নবীর সামনে দস্তরখান বিছানো হতো,
নবীজি দস্তরখানে খাবার খেতেন। একটু চিন্তা করেন, হাঁস মরল যখন খাবার খায়, এটাকে কি বলে? চাষপুর না কি বলে? ওটার মধ্যে যখন আমরা খাবার দিই, নিচে থাকে মাটি, দেখতে অসুন্দর দেখা যায়। কিন্তু যদি আপনি খাবার খান তার মতো করে, দস্তরখান না বিছাইলেন, তাহলে আপনিও সেই হাঁস মোরগের মতো হয়ে গেলেন। তাদের দস্তরখান লাগে না, গরু ছাগল খাবার গ্রহণ করে, দস্তরখান লাগে না। আপনিও যদি দস্তরখান ছাড়া খাবার গ্রহণ করেন, তো আপনার মধ্যে আর তাদের মধ্যে কি পার্থক্য? এখন দস্তরখান কি জিনিস জানেও না, চেনেও না। এই জন্যে দস্তরখানে খাবার গ্রহণ করা, ছোট্ট একটা দস্তরখান, আপনি খাইলেন, একটা খাবার পড়ে গেলে আবার উঠিয়ে খেতে পারবেন। তাহলে খাবারের 2 নম্বর সুন্নত কি? দস্তরখানে খাবার গ্রহণ করা। আজকের আলোচনা আমাদের জীবনের আমল, আমরা প্রতিদিন খাবার খাই, প্রতিদিন এই আলোচনা আমাদের কাজে লাগবে। 3 নম্বর, খাবারের 3 নম্বর সুন্নত হচ্ছে বিসমিল্লাহ বলে খাবার গ্রহণ করা। বিসমিল্লাহ বলে, একটু বুকে হাত দিয়ে আমরা কি বলতে পারবো? আমরা খাবারে কতদিন বিসমিল্লাহ বলে খাবার খেয়েছি? বলা হয় না। সামান্য একটা আমল বিসমিল্লাহ, কিন্তু আমরা বলি না। অথচ আল্লাহর নবী বলেন, তোমরা যখন খাবার গ্রহণ করবে তখন বিসমিল্লাহ বলবে। হাদিস, ইজা আকালা আহাদুকুম ফালইয়াযকুর ইসমাল্লাহি তাআলা ফাইন নাসিয়া ফালইয়াকুল বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে যখন কোনো বান্দা খাবার গ্রহণ করে, ফালইয়াযকুর ইসমাল্লাহি তাআলা, সে যেন বিসমিল্লাহ বলে, সে যেন বিসমিল্লাহ বলে খাবার গ্রহণ করে। কারণ বান্দা যত কাজে বিসমিল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন সব কাজে তাকে বরকত দান করেন। আপনি খাবার খাবেন, বিসমিল্লাহ বলে যদি আপনি খাবার গ্রহণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। আপনি ঘরে প্রবেশ করবেন, বিসমিল্লাহ বলে যদি ঘরে প্রবেশ করেন, তো আপনার ঘরে আল্লাহ পাক শান্তির ফয়সালা করে দিবেন। ঘর থেকে আপনি বের হবেন, বিসমিল্লাহ বলে যদি আপনি ঘর থেকে বের হন, তাহলে রাস্তাঘাটে যত বিপদ আপদ, সব বিপদ আপদ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। আপনি যত কাজ করবেন, সব কাজের শুরুতে যদি একবার বিসমিল্লাহ বলেন, তো আল্লাহর নবীর হাদিসের ঘোষণা অনুযায়ী আপনার প্রত্যেকটা কাজে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত রহমত বরকত নাযিল করবেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ, ছোট্ট একটি কথা। বিসমিল্লাহ, বিসমিল্লাহ ছোট্ট একটা কথা, কিন্তু মানুষ ছোট্ট এই আমল থেকে উদাসীন, গাফেল হয়ে গেছে। বিসমিল্লাহ ভুলে গেলেন, খাবার আপনি খাওয়া শুরু করলেন, বিসমিল্লাহ বলতে মনে নাই। তো নবী বলেন, ফাইন নাসিয়া ফালিয়াকুল বিসমিল্লাহ। ভুলে গেলে এরপরে যখন আবার মনে হবে, তখন সাথে সাথে বলো বিসমিল্লাহ। তাহলে খাবার গ্রহণের শুরুতে বিসমিল্লাহ বলা। যদি ভুলে যান, যখনই মনে পড়বে তখনই বিসমিল্লাহ বলা, এটি খাবারের সুন্নত, 3 নম্বরের সুন্নত। মুহতারাম হাজিরিন, খাবারের 4 নম্বরের সুন্নত হচ্ছে ডান হাত দিয়ে খাবার খাওয়া। ডান হাত। 4 নম্বরের সুন্নত কি? খাবারের 4 নম্বরের সুন্নত। আমার কথা কি স্পষ্ট বোঝা যায় আপনাদের? আচ্ছা, খাবারের 4 নম্বরের সুন্নত ডান হাত দিয়ে খাবার খাওয়া, ডান দিক থেকে খাবার খাওয়া, ডান হাত দিয়ে। হাত কয়টা? 2টা হাত। ইসলামের মানুষ তো এখন চিন্তা ফিকির করে না। চিন্তা করলে কত সুন্দর ইসলাম। আমরা যখন ওয়াশরুমে যাই, বাথরুমে যাই, কোন হাত ব্যবহার করি? বাম হাত। আর যখন আমরা খাবার খাই, কোন হাত ব্যবহার করি? ডান হাত। এবার নিজেকে প্রশ্ন করেন, ওয়াশরুমে যদি আপনি ডান হাত ব্যবহার করেন, আপনার রুচি এটা কি মানবে? খাবার খাওয়ার সময় যদি আপনি বাম হাত ব্যবহার করেন, রুচি কি এটা মানবে?
মানবে না। ইসলাম কত সুন্দর দিয়েছে আমাদেরকে যে খাবার যখন গ্রহণ করবে ডান হাত, অন্যায় তারপরে ওয়াশরুম এই ধরনের কাজ যখন করবে বাম হাত। কত সুন্দর ইসলাম। ছোট বাচ্চারা আপনার খাবার খায়, তোরা তো ছোট, তোরা অনেক সময় বাম হাত দিয়ে খাবার খাওয়া শুরু করে। যখন ছোট বাচ্চারা বাম হাত দিয়ে খাবার খাবে, আমরা তাদেরকে শিক্ষা দিব যে ডান হাত দিয়ে খাবার খাও। তো এটা যদি আপনি একদিন বলেন সে মানবে না, কয়েকদিন বললে সে মানবে। বাচ্চাদেরকে আমরা আপনার লোকমা দিয়ে খাবার দিয়ে দিই, তাই না? কোনো বাচ্চা যদি নিজ হাতে খাবার গ্রহণের উপযুক্ত হয়, সে নিজ হাতে খাবার খেতে পারে, তখন আপনার দায়িত্ব তাকে খাবার দিয়ে দেওয়া, সে নিজ হাতে খাবে। ফলে ডান হাতে খাবার গ্রহণের তার অভ্যাস তৈরি হবে, নিজ হাতে খাবার খাবার অভ্যাস তৈরি হবে। এই জন্য সুন্নত হচ্ছে বাচ্চারা যদি নিজ হাতে খাবার গ্রহণের উপযুক্ত হয়, তখন তাকে আপনি প্লেটে আলাদা খাবার দিয়ে দেন। বলবেন সে খাবার নষ্ট করবে, বাচ্চা মানুষ খাবার নষ্ট করবে, একটু খাবে একটু খাবে না। কয়েকদিন যখন কয়েকদিন যাবে, আস্তে আস্তে তার বুঝ ব্যবস্থা তৈরি হবে, ফলে সে আর খাবার নষ্ট করবে না। কিন্তু যদি আপনি তাকে লোকমা দিয়ে খাবার খাওয়ান, নিজ হাতে খাবার খাওয়ার যে যোগ্যতা তার তৈরি হবে না। এই জন্য বাচ্চাদেরকেও উপযুক্ত হলে নিজ হাতে খাবার দিয়ে দেওয়া, সে খায়, ফেললে ফেলুক কিন্তু নিজ হাতে খায়। মোহতারাম হাজিরিন, তাহলে খাবারের 4 নম্বরের সুন্নত কি? ডান হাত দিয়ে খাবার খাওয়া, ডান দিক থেকে খাবার খাওয়া। আন আবি ওমর ইবনে সালামা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনে আবু সালামা বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাথে একদিন আমি খাবার খাচ্ছিলাম। কুনতু গোলামান, আমি ছোট বাচ্চা ছিলাম, নবীর সাথে আমি খাবার খাচ্ছিলাম। একবার আমি ওইখান থেকে খাবার খাই, একবার এখান থেকে খাবার খাই, একবার ডান হাত দিয়ে খাবার গ্রহণ করি, আর একবার বাম হাত দিয়ে খাবার গ্রহণ করি। ছোট মানুষ। আল্লাহর নবী ধমক দিলেন না, খাবার নষ্ট করছো কেন? এই কথা বলে আল্লাহর নবী তাকে ধমক দেয় নাই, কারণ ছোট মানুষ। হযরত ওমর ইবনে আবু সালামা বলে, আমার স্পষ্ট মনে আছে নবী আমাকে ধমক দেয় নাই। নবীজি আমার ডান হাত টান দিয়ে বললেন, আবু সালামা, তুমি তোমার ডান হাত দিয়ে খাবার খাও, তোমার ডান পাশ থেকে খাবার খাও, এখান থেকে ওইখান থেকে খাবার না খেয়ে ডান হাত দিয়ে ডান পাশ থেকে তুমি খাবার গ্রহণ করো। সুবহানাল্লাহ। তাহলে ওমর ইবনে আবু সালামা ছোট বাচ্চা ছিলেন, নিজ হাতে খাবার খাইলেন, উল্টা পাল্টা খাওয়ার কারণে নবীজি কি ধমক দিয়েছেন? না। তো ছোট বাচ্চারা যদি একটু উল্টা পাল্টা খাবার খায়, একটু ফেলে দেয়, আমরা তেলে বেগুনে গরম হয়ে যায়, না, ধমক দিব না। সে ছোট, তার কাজ হচ্ছে তাকে এখন শিক্ষা দেওয়া, ধমক দেওয়া নয়। ধমক ছোট বাচ্চাদেরকে না দেওয়া, তাদেরকে শিক্ষা দেওয়া। ছোট বাচ্চারা আমাদের কাছে কি চায়? শিক্ষা, ধমক নয়। আমরা ধমক দিই খাবার ফেলে দিলে, কেন ধমক দিবেন আপনি? তাহলে খাবারের 4 নম্বর সুন্নত কি? ডান হাত দিয়ে খাবার খাওয়া, ডান দিক থেকে খাবার খাওয়া। একেবারে এলোপাতাড়ি খাবার খাওয়া সুন্নত নয়। খাবারের 5 নম্বরের সুন্নত হচ্ছে একসাথে একত্রে খানা খাওয়া, একসাথে। আন্না আসহাবা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম একদিন আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না নাকুলু ওয়া লা নাশবাউ, আমরা খাবার খাই কিন্তু আমাদের পেট ভরে না। খাইতে কম খাই না, অনেক বেশি খাবার খাই কিন্তু আমাদের পেট ভরে না। ওগো আল্লাহর নবী, আপনি আমাদের কি একটা কথা বলুন, কি করা? আল্লাহর নবী সাথে সাথে বললেন, ফালা আল্লাকুম তাফতারিকুনা, সম্ভবত তোমরা আলাদা আলাদা পৃথক পৃথক খানা খাও। সাহাবায়ে কেরাম বললেন, না, আমরা আলাদা খাবার খাই। একজনে এখন খাবার খেলে আরেকজন আধা ঘন্টা পরে, আরেকজন 1 ঘন্টা পরে, এইভাবে পৃথক পৃথক খাবার খায়।
আল্লাহর নবী বলেন, হে সাহাবায়ে কেরাম, ফাজমিউ আলা তুআমিকুম, তোমরা পৃথক করে খাবার খাবে না, একসাথে খাবার খাও। ফাজমিউ আলা তুআমিকুম, একসাথে খাবার খাও। তোমরা জানো না, ইউবারাক লাকুম ফি, যদি তোমরা একসাথে খাবার গ্রহণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওই খাবারে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। একসাথে খাবারের কি অর্থ? দুইটা অর্থ। একসাথে খাবার এক প্লেটে হতে পারে, বড় একটা প্লেটে সবাই একসাথে খাবার খাইলে এটা হতে পারে, অথবা পরিবারের সবাই একসাথে একই সময় খাবার খাওয়া, এটাও হতে পারে। এমনটা যাতে না হয় একজন এখন খাবার খাইলো আরেকজন আধা ঘন্টা পরে, এমন যদি হয় খাবারে বরকত হয় না। মাহে রমজানে সকলে আমরা ইফতারের সময় একসাথে ইফতার করি না? রমজানে একসাথে ইফতার করি না? আমরা সকলে একসাথে ইফতার করি। বুকে হাত দিয়ে বলুন, আমরা সকলে একসাথে ইফতার করি। কেউ কম খায়, কেউ বেশ খায়, কিন্তু ইফতার যখন শেষ হয়ে যায় সকলের পেট ভরে যায়। সুবহানাল্লাহ। এটা বাস্তব কথা কিনা? একসাথে ইফতার করি, এরপর মসজিদে আসি, সকলের পেট ভরে যায়। একসাথে সাহারি করি, আমাদের সকলের পেট ভরে যায়। তো আমরাও সকাল, দুপুর, রাত্র এই 3 বেলা কেন পৃথক খাবো? পরিবারের সকলেই একসাথে খাবার খাওয়া, এটি আল্লাহ রাসূলের সুন্নাত। এটি একটি সৌন্দর্য যে বাবা, মা, ছেলে, সন্তান সকলেই একসাথে খাবার খায়। এই দৃশ্যের চাইতে পৃথিবীতে আর কোনো মনোমুগ্ধকর দৃশ্য থাকতে পারে না, যে বাবা, মা, ছেলে নিয়ে একসাথে খাবার খাচ্ছে। আর এখন আমাদের কি হয় যে একজন আধা ঘন্টা আগে, আরেকজন 10 মিনিট পরে, আরেকজন এখনো গোসল করে, আরেকজন এখনো পাক করে, আরেকজন এখনো আসছে। এইভাবে আমরা খাবার খাই, পৃথক পৃথক। কথাগুলো বাস্তব কিনা? বাস্তব। ফলে আমাদের খাবারে আর বরকত হয় না। মুহতারাম হাজিরিন, খাবারের 5 নম্বর সুন্নাত কি? একসাথে খাবার খাওয়া। খাবারের 6 নম্বরের সুন্নাত হচ্ছে আল্লাহ, কোনো খাবার পড়ে গেলে উঠিয়ে খাওয়া। কোনো খাবার প্লেট থেকে পড়ে গেলে উঠিয়ে খাওয়া, এটা খাবারের আপনার 6 নম্বরের সুন্নাত। এটা অনেক সময় আধুনিক মানুষ যারা নিজেদেরকে পরিচয় দেয়, ফ্যাশন করে, তাদের ইগুতে লাগে, তাদের মান সম্মানে লাগে যে একটা খাবার পড়ে গেল, এটা আবার কিভাবে খাবো? একটা খাবার পড়ে গেল, এটা আবার কিভাবে খাবো? তা আমরা জানি গরু ছাগল কিছু খায়, কিছু ফেলে দেয়। তা আপনি যদি কিছু খাইলেন আর কিছু পড়ে গেল, সেটা আর উঠালেন না, তা আপনার মধ্যে আর গরু ছাগলের মধ্যে কি পার্থক্য? এই জন্যে খাবারের 6 নম্বরের সুন্নাত হচ্ছে খাবার পড়ে গেলে উঠিয়ে খাওয়া। হাদিস বলতেছে, ইদা সাকাতাত লুকমাতু আহাদিকুম, আল্লাহর নবী বলেন, যখন তোমাদের কোনো খাবারের লোকমা জমিনের মধ্যে পড়ে যায়, ফালইউমিত ওয়ালিয়াকুযহা ফালইউমিত আনহাল আযা, যে খাবারটা জমিনের মধ্যে পড়ে গেল, আল্লাহর নবী বলেন সেই যেন খাবারটা উঠিয়ে নেয়। ওয়ালিউমিত আনহাল আযা, খাবারের মধ্যে যে ময়লা লাগলো সেটা যেন ধুয়ে ফেলে। ওয়ালিয়াকুলহা, এরপরে সে যেন তা খেয়ে ফেলে। আল্লাহর নবী বলেন, ওয়ালা ইয়াদআহা লিশ-শাইতান, যে খাবার পড়ে যায় ওই খাবার তোমরা শয়তানের জন্য নিচে রেখে দিবে না। নবী বলেন, লা তাদরুনা ফি আইয়ি তুআমিকুম, তোমরা জানো না খাবারের কোন অংশে আল্লাহ পাক বরকত রেখেছেন। হতে পারে যেই খাবারটা জমিনের মধ্যে পড়ে গেল, ওই খাবারের মধ্যে আল্লাহ পাক বরকত রেখেছেন, আর আপনি ওই খাবার উঠিয়ে না খাওয়ার কারণে বরকত থেকে মাহরুম হয়ে গেলেন। খাবার উঠিয়ে খাওয়া, ধুয়ে খাওয়া। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু পারস্য সম্রাটের দরবারে গেলেন। পারস্য সম্রাট আবু হুযায়ফাকে রাজ দরবারে আমন্ত্রণ করলেন, খাবার দিলেন খাওয়ার জন্য। নবীর সাহাবী হযরত আবু হুযায়ফা খাবার খাচ্ছিলেন। হঠাৎ করে এক লোকমা খাবার নিচে পড়ে গেল। সাথে সাথেই নবীর সাহাবী আবু হুযায়ফা ওই খাবার উঠিয়ে ধুয়ে আবার খেয়ে ফেললেন। পাশে একজন লোক
আবু হুযায়ফাকে ডাক দেয়া বলল, আবু হুযায়ফা, এটা রাজ দরবার, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজ দরবার, পারস্য সম্রাট। এখানে যদি নিচ থেকে খাবার উঠিয়ে আবার খাওয়া হয়, তাহলে এটা রাজ দরবারের জন্য মানহানিকর। এখানে রাজ দরবারের লোকেরা কিছু খায়, আর যেটা ফেলে দেয় ওটা আর খায় না। আপনি এটা উঠিয়ে খেলেন কেন? নবীর সাহাবী আবু হুযায়ফা চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার করে রাজ দরবারে ডাক দিলেন, হে পারস্য সম্রাট, আপনার চাইতে পৃথিবীর শ্রেষ্ঠ সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে খাবার খেয়েছিলাম। হে পারস্য সম্রাট, আল্লাহর নবীর দরবারে যখন আমরা খাবার খেয়েছিলাম, আমাদের হাত থেকে একটু খাবার যদি পড়ে যেত, আল্লাহর নবী আবার তা উঠিয়ে খেতেন, আমরা আবার উঠিয়ে খেতাম। নবীর চাইতে আপনি উত্তম কোন মানুষ নয়। আতাতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা। হে পারস্য সম্রাট, ভালো করে খেয়াল করে রাখুন, আমি নবীর সাহাবী আবু হুযায়ফা আপনার সামনে ঘোষণা করছি, আপনার দরবারে আমার নবীর সুন্নত খাবার পড়ে গেলে উঠিয়ে খাওয়া, এটা আমি আপনার দরবারে কখনো ছাড়ব না। আমি উঠিয়ে খাবো, আপনার রাজ দরবারের মান থাকুক আর না থাকুক, আমি উঠিয়ে খাবো। তাহলে খাবার উঠিয়ে খাওয়া এটি আল্লাহর নবীর সুন্নত। খাবারের 7 নম্বর সুন্নত, খাবার শেষ হলে আঙ্গুল চেটে খাওয়া। আঙ্গুল, এরপরে খাবারকে ভালো করে চিবিয়ে খাওয়া, আঙ্গুল চেটে খাওয়া, প্লেট চেটে খাওয়া। এটা হচ্ছে খাবারের আপনার 7 নম্বর সুন্নত। কত নম্বর সুন্নত? যে খাবার ভালো করে চিবিয়ে খাওয়া, আঙ্গুল চেটে খাওয়া, প্লেট চেটে খাওয়া। তো এখন আমরা আধুনিক যুগে প্রবেশ করেছি। কোন যুগে? আধুনিক যুগে। এই যুগে আঙ্গুল চেটে খেলে, হাঁটি ভালো করে চুষে খেলে মনে করা হয় জীবনে খাবার খায় না, এমন মনে করা হয় আমাদেরকে। যে জিনিসটাকে আপনি নিচু মনে করছেন, ওইটা আল্লাহ রাসূলের সুন্নত। খবর আছে আপনার? আল্লাহ, আমাদের নোয়াখালীর একজন বড় আলেম ছিলেন, আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক ওনাকে জান্নাত দান করুন। মারা গেছেন কয়েক বছর আগে। হুজুরের জবানে আমি নিজ কানে শুনেছি, হুজুর বলেন যে একদিন আমি হোটেলে গরু গোশত দিয়ে খাবার খাচ্ছিলাম। তো গরু গোশতের একটা হাড্ডি হুজুর বলেন আমি ভালো করে চুষে খাচ্ছিলাম, ভালো করে। হুজুর বলেন আমার সামনের টেবিলে 2 জন এডুকেটেড পারসন, মানে আধুনিক মনা, তারা আমাদের আলেমদের এই সমস্ত বিষয়কে নরমালি মনে করে, সামথিং, এগুলা কোনো বিষয় না, ছোট মনে করে। আসলে এমন কিছু মানুষ খুব আধুনিক সাহেব। একটা শব্দ আমি অতিরিক্ত বলছি না, হুজুরের কথাগুলো বলছি। হুজুর বলেন 2 জন সাহেব আমার সামনে বসলো, চা খাচ্ছে বসে বসে। তা আমি হাঁটি ভালো করে চুষে খাচ্ছিলাম, ওরা আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তা একটা আরেকটাকে ফিসফিসিয়ে বলে, এই মৌলবী মনে হয় জীবনে গোশত খায় না। হাড্ডি এভাবে মানুষে খায়, এইভাবে মানুষ হাড্ডি খায়, এই মোল্লা মনে হয় জীবনে গোশত খায় নাই। মানুষ আলেমদেরকে মোল্লা মৌলবী বলে ক্রিটিসাইজ করে, যদিও শব্দগুলো অর্থ অনেক সুন্দর, মোল্লা মৌলবী, কিন্তু বর্তমান পৃথিবীতে এই শব্দগুলো দিয়ে আলেমদেরকে মানুষ অপমান করে। আমরাও অনেক সময় বলি আজকে মোল্লা দাওয়াত দিয়েছি, বলি না? মৌলবী দাওয়াত দিয়েছি। মৌলবী কেন? মোল্লা কেন? আপনি এই শব্দটাতে বলছেন, আপনি একবারও চিন্তা করলেন না যে মোল্লা শব্দ দিয়ে আলেমদেরকে অপমান করা হয়, আর আপনি বলছেন আজকে মোল্লা দাওয়াত দিয়েছি। শব্দটা বলে কি না? বলে না। আপনি বলুন আজকে আলেমদেরকে দাওয়াত দিয়েছি, ওলামায়ে কেরামকে দাওয়াত দিয়েছি। একটা শব্দে মানুষের সম্মান বাড়ে, একটা শব্দে মানুষের সম্মান কমে। বলুন যে আজকে আলেমদেরকে দাওয়াত দিয়েছি, এলাকার মানুষকে দাওয়াত দিয়েছি, মোল্লা দাওয়াত দিয়েছি, ফকির মিসকিন দাওয়াত দিয়েছি না, এই শব্দগুলো আমরা ব্যবহার করব না, এগুলো অনুচিত। তো হুজুর বলেন একটা আরেকটাকে ফিসফিসিয়ে বলে, দেখো মোল্লা জীবনে গোশত খায় নাই, এভাবে হাড্ডি খায়।
এক পর্যায়ে ওরা হুজুরকে বলে ফেললো, হুজুর। হুজুর বলেন, আমি শুনছিলাম। এক পর্যায়ে ওরা হুজুরকে বলল, হুজুর আপনাদের দেশে কুত্তা কি খায়? কুকুরে কি খায়? তো কুকুরে কি খায়? হাড্ডি খায়। আপনিও হাড্ডি খাচ্ছেন। তো হুজুরকে অপমান করতে চাইলো। হুজুর বলেন, যখন ওরা আমাকে বলল আপনাদের দেশে কুকুরে কি খায়, আমি জবাব দিলাম আমাদের দেশে কুকুরে চা খায়। ওরা কি খাচ্ছিল? চা খাচ্ছিল। হুজুর বলেন আমাদের দেশে কুকুরে চা খায়। তো হুজুরকে অপমান করতে গিয়ে হুজুর তাদেরকে অপমান করে দিল। হুজুরেরই কথা, আলেমদেরকে আল্লাহ পাক কিছু জ্ঞান দান করেন মুহূর্তে, এটা মানুষ কল্পনাও করতে পারে না। হুজুর বলেন যে একদিন আমাকে কয়েকজন লোক এসে বলল যে আপনাদের এলাকায় আপনার কয়টা কাক আছে বলতে পারবেন? কাক। তো এটা কি কেউ জানে নাকি কাক কয়টা আছে? তো হুজুর বলেন যে আমাকে জিজ্ঞেস করলো, সে আমাকে অপমান করার জন্য জিজ্ঞেস করলো কয়টা কাক আছে। হুজুর বলেন আমি জবাব দিয়েছি 5,607টা কাক আছে এখানে। তো লোকটা বলল আপনি কিভাবে গণনা করলেন? যদি কম হয়? তো হুজুর বলেন কম হলে তুমি গুনে দেখো কম কয়টা, আর বেশি হলে তুমি গুনে দেখো বেশি কয়টা। এখন আপনি বলেন কে আমাদের আগ পর্যন্ত হয় কাক গুনে শেষ করতে পারবে বা গুনতে পারবে? সম্ভব? সম্ভব না। তো হুজুরকে আল্লাহ পাক প্রখর মেধা দান করেছিলেন। হুজুর বলেন আমাকে যখন হাড্ডি খাচ্ছিলাম ওরা অপমান করতে চাইলো, আমি পাল্টা তাদেরকে অপমান করে দিলাম। মুহতারাম হাজিরিন, তাহলে খাবার ভালো করে খাওয়া, আঙ্গুল চেটে খাওয়া, প্লেট চেটে খাওয়া, এটি একটি সুন্নাহ। এটি কি? খাবারের সুন্নাহ। 7 নম্বরের সুন্নাহ এটি। ইযা আকালা আহাদুকুম তাআমান, আল্লাহর নবী বলেন যখন তোমাদের কেউ খাবার খায়, ফালা ইয়ামসাহ আসাবিআহু হাত্তা ইয়ালাকাহু, সে যাতে আগে আঙ্গুল চেটে খায় তারপরে হাত মুছে। নবী বলেন আঙ্গুল চেটে খাওয়ার আগে তোমরা কখনোই হাত মুছবে না, আগে আঙ্গুল পেট চেটে খাবে তারপরে হাত মুছে খাবে, তারপরে হাত মুছবে। মুহতারাম হাজিরিন, তাহলে খাবারের 7 নম্বরের সুন্নাত কি? আঙ্গুল প্লেট ভালো করে চেটে খাওয়া। 8 নম্বরের সুন্নাত, খাবার খাওয়া শেষ করলেন, এখন কি খাবেন? পানি খাবেন। কি খাবেন এখন? পানি। খাবার খাওয়া শেষ হলে কি খাবেন? পানি। তো পানি কিভাবে খাবেন? আল্লাহর নবী বলেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন ইউনাফাসা ফিল ইনা, নবী বলেন যখন তোমরা খাবার শেষ করে পানি খাবে, ওই পানির মধ্যে শ্বাস ফেলবে না, ফু দিবে না, ফু দিবে না, শ্বাস ফেলবে না। আমরা চা খাই, ফু দিয়ে ঠান্ডা করি। গ্লাসে পানি খাই, নিঃশ্বাস ফেলি গ্লাসের মধ্যে। আপনি আজকে পরীক্ষা করে দেখবেন, কাঁচের গ্লাসে আপনি যখন নিঃশ্বাস ফেলবেন গ্লাসটা ময়লা হয়ে যায়। নবী নিষেধ করেছেন, কারণ আমাদের ভেতর থেকে যেটা বের হয় ওইটা কি হয়? জীবাণু। এই জীবাণু যখন আপনি গ্লাসে ফেলছেন, এটা আবার খাচ্ছেন, আপনার জীবাণু আবার বেড়ে যাচ্ছে। এই জন্যে কোনো খাবারে ফু না দেওয়া, নিঃশ্বাস না ফেলা। চা ঠান্ডা হলে পরে খাবেন, ফু দিয়ে চা ঠান্ডা না করা, পানিতে নিঃশ্বাস না ফেলা। তাহলে পানি পান করার সময় আমরা পানির মধ্যে কি ফেলবো না? নিঃশ্বাস ফেলবো না। এই গেল 8 নম্বর। 9 নম্বর, পানি যখন আমরা পান করব 3 শ্বাসে পানি পান করব। কয় শ্বাসে? 3 শ্বাসে। একেবারে এক টানে পানি পান করব না, নবীজি নিষেধ করেছেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতানাফাসু ফিশ শারাবি সালাসান, নবীজি 3 শ্বাসে পানি পান করতেন। কয় শ্বাসে? 3 শ্বাসে। কারণ মানুষ যদি এক শ্বাসে পানি পান করে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য নবী বলেন তোমরা লা তাশরাবু ওয়াহিদান কাশুরবুল বাঈর, তোমরা ওটের মতো এক শ্বাসে পানি পান করবে না, ওটের মতো, বরং তোমরা 3 শ্বাসে অথবা 2 শ্বাসে থেমে থেমে পানি পান করবে। মুহতারাম হাজিরিন, তাহলে পানি আমরা কিভাবে খাবো? 3 শ্বাসে, কখনোই এক শ্বাসে না। মুহতারাম হাজিরিন, আজকে আমরা খাবারের সুন্নত সম্পর্কে আলোচনা করলাম, যে খাবারে আমাদের কি কি সুন্নত রয়েছে। 9টা সুন্নত। কয়টা? 9টা।